আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, বিকেল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর আজ কিন্তু প্রতিদিনের মতো কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। আমি তো রেডি হয়ে গেছি, আর এখন আমার সোনামাকে রেডি করে দিচ্ছি। কোথায় যাব দাঁড়াও, তোমাদের সঙ্গে গল্প করছি। আমাদের মালদার বিখ্যাত মিনি দীঘায় আজকে ঘুরতে যাব। তোমরা তো শুনে অবাক হয়ে গেলে যে দিদিভাই কী বলছে, মালদায় আবার দীঘা? হ্যাঁ গো, আমাদের এখানে ভাট্টার বিল বলে একটা জায়গা আছে। ভাট্টার বিলে গেলে মনে হবে কি যে দীঘায় চলে এসেছি। প্রত্যেক বছর কিন্তু এই সময়টাতে ভাট্টার বিলে জল আসে, আর অনেক অনেক দূর থেকে সবাই দেখতে যায়। আর এত ভালো লাগে, আর ভাট্টার বিলে যাওয়া মানে মনে হবে যে দীঘায় চলে এসেছি। তো আমি যখন ভাট্টার বিলে যাব তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরাও বলবে যে হ্যাঁ, মনে হচ্ছে যে দীঘায় চলে এসছে দিদিভাই। আর সোনামাকে রেডি করে নিয়ে কিন্তু এখন চলে যাব। আর এই দেখো, সোনামাকে তো আমি রেডি করে দিলাম, আর এখন সোনামা বেবিকে একটু সোনামা পাউডার মাখিয়ে দিচ্ছে। রেডি হয়ে কিন্তু চলে এসেছি আমাদের মালদার বিখ্যাত মিনি দীঘাই, মানে ভাট্টার বিলে। আর তোমাদেরকে তো আগেই বলেছি, ভাট্টার বিলে যখনই চলে আসবো আর ভাট্টার বিলে দেখেই কিন্তু মনে হবে যে দীঘায় চলে এসেছি। আর দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর কি ভালো লাগছে। আর দেখো, মনে হচ্ছে না যে দীঘায় চলে এসেছি। আর কত লোক, অনেক অনেক দূর থেকে কিন্তু এই ভাট্টার বিল দেখতে আসে সবাই। আর ভাট্টার বিলের পাশেই দোকান বসেছে, অনেক দোকান বসেছে। আস্তে আস্তে সব তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, নৌকো নৌকো করে কিন্তু সবাই ঘুরতে যায়। অনেক নৌকো আছে কিন্তু, আর অনেকটা ভিড় কিন্তু আজকে। আর কি ভালো লাগছে, সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে। অনেক কিছু দোকান বসেছে, তোমাদেরকে তো আগেই বললাম। আর সবাই নৌকো উঠেছে, নৌকো উঠে একদম ওপারটাতে ঘুরতে যাবে। আর নৌকো করে ঘুরতে তো খুবই ভালো লাগে। সবাই দাঁড়িয়ে আছে নৌকো করে ঘোরার জন্য। আর এই দেখো, কত রং বেরঙের বেলুন বিক্রি হচ্ছে, আর অনেক কিছুরই দোকান বসেছে। ভাট্টার বিলে চলে এসে তোমাদেরকে দেখালাম, আর জল দেখে কিছুতেই থাকতে পারলাম না, জলে নেমে পড়লাম। আর কি ভালো লাগছে। আর আমি জলে একটু নামলাম, আর মোনালি একটু ভিডিও করে দিচ্ছে। আর আমি শুধু নেমেছি, মোনালি মাও নামেনি। আর সোনামা তো সোনামার পাপার কোলে আছে। আর জলে নেমে আমার এত ভালো লাগছে। তারপরে এখানে আসার পর দেখলাম আমার ছোটো ননদও এসছে। তো ভালোই হলো, সবাই মিলে একসঙ্গে আনন্দ করছি। আর এই যে আমার ছোটো ননদ দাঁড়িয়ে আছে। আর জলের মধ্যে নেমে তো আমার খুব ভালো লাগছে। জলে নেমেছিলাম, তোমরা তো দেখলে। আর জল থেকে কিন্তু উঠে গেছি। এবার নৌকায় বসে আছি, নৌকো করে ঘুরতে যাব। আর নৌকো করে ঘুরতে আমার এত ভালো লাগে, মোনালির কিন্তু ইচ্ছে নেই। সেই জন্য দেখো, ওর মনটা খুব খারাপ। ও বললো, মা নৌকো করে যাব না। কিন্তু আমার তো খুব ইচ্ছে, আর আমাকে যেহেতু একা ছাড়বে না, সেই জন্য ও উঠে গেছে। সোনামাকে উঠায়নি, সোনামা তো কান্না করছে, পাপার কোলে আছে। আর আমরা একটু সবাই মিলে নৌকো করে এখন ঘুরবো। তো চলো, এখনও কিন্তু নৌকো ছাড়িনি। আর দেখো, নৌকোর মধ্যে কত ভিড়, সবাই উঠে বসে আছি, কখন ছাড়বে সেই অপেক্ষায় আছি। আর নৌকো করে ঘুরতে তো আমার খুবই ভালো লাগে। নৌকোতে তো উঠে গেছি, তোমরা তো দেখলে। আর নৌকোটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর নৌকোর ভিতর বসে কিন্তু খুব ভালো লাগছে। আর নৌকোর ভিতর বসে বসে আমি একটু জলের ভিডিওটা করে নিচ্ছি। অনেক দূর কিন্তু চলে এসেছি, একদম শেষ মাথায়। ওপারটা কিন্তু আর দেখা যাচ্ছে না। একটু একটু ভয়ও লাগছে, প্রচণ্ড জল, কিন্তু বেশ আনন্দ হচ্ছে। আর নৌকোতে করে ঘুরতে তো আমার খুব ভালো লাগে। প্রচুর কিন্তু জল, দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর সবাই কিন্তু নৌকোর ভিতরে বসে জলের ভিডিও করছে। নৌকো থেকে তো আমি নেমে গেছি। নেমে তোমাদেরকে তো বললাম যে অনেক দোকান বসেছে, এবার চলে এসে আখের রস খেতে। আর অনেক কিছু দোকান বসেছে, আর তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। প্রথমে আখের রসটা খেয়ে নিই। আখের রস কিন্তু খেয়ে নিয়েছি, আর আইসক্রিমও খাওয়া হয়ে গেছে। আর অনেক কিছু দোকান বসেছে, তোমাদেরকে তো বললাম। আর এবার দেখো, কি সুন্দর সুন্দর সব জিনিস একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু যে দোকান করেছে তারা কিন্তু সব নিজের হাতে তৈরি করেছে। আর কি ভালো লাগছে জিনিসগুলো দেখতে, আর খুব সুন্দর।
এই দোকানটার জিনিসগুলো এত ভালো লাগছে, সবাই কিন্তু এই দোকানে এসেই ভিড় করছে। আর সত্যি জিনিসগুলো দেখতে এত সুন্দর হয়েছে, সবগুলোই ভালো লাগছে। থেকে দেখালাম, আর দোকানগুলো থেকে কিন্তু অনেক কিছুই নিয়েছি। আর খুব সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছিল, না নিয়ে কিন্তু থাকতে পারিনি। তারপরে চলে এসেছি দেখো রূপসনাতন মন্দিরে। এই মন্দিরটা কিন্তু ভাট্রা বিলের কাছেই। অনেক দিনের ইচ্ছে ছিল মন্দিরটাতে আসার, কিন্তু আসার হয়ে ওঠে না, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। আর আজকে যখন সুযোগ পেয়েছি চলে এসেছি। আর আমার দুই মা কিন্তু মন্দিরে এসে খুব খুশি, কী সুন্দর ঠাকুরকে দোল দিচ্ছে। আর সোনা মা তো শুধু এদিক আর ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর মন্দিরটাও কিন্তু অনেক বড়, আর অনেক কিন্তু ঠাকুর আছে। দাঁড়াও, তোমাদেরকে আমি ভালো করে ভিডিও করে দেখাচ্ছি। মন্দিরটা এত সুন্দর, আর অনেক অনেক দূর থেকে কিন্তু মন্দিরটাতে লোক আসে। সত্যি মন্দিরটা দেখে কিন্তু মনটা ভরে গেল। আর ঠাকুরগুলো একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে মন্দিরটা, আর কি সুন্দর করে সাজানো। তোমাদেরকে তো আমার আসল কথাই বলা হয়নি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলে, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবার এসছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট এখনই বলে দিলাম তোমাদেরকে। আর এই দেখো আমার সোনামা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে।